আজকে যারা বলছেন তৃণমূল কংগ্রেস দলটা শেষ হয়ে গেল একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাদের বলবো এই দলটা জন্মলগ্ন থেকেই মৃত্যুর ঘণ্টা বাজিয়ে তৈরি হয়েছিল। এই দলটা তৈরি হয়েছিল আউট অফ হিউব্রিস, এক্সেসিভ প্রাইড, ওভার কনফিডেন্স আর অ্যারোগেন্স। এই দলে কোনো রাজনৈতিক মতাদর্শ ছিল না। যে মেম্বাররা যুক্ত হয়েছিলেন তারা দুটো পি, পকেট আর পাওয়ার, এর কথা ভেবেই তারা দলে যুক্ত হয়েছিলেন। ন্যাচারালি তারা একটা তাসের ঘর বানিয়েছিলেন, যে ঘরটা সামান্য ইন্টারেস্টের এদিক ওদিক হলে হুড়মুড়িয়ে ভেঙে যাবে, অর্থাৎ একটা টোকাই ভেঙে যাবে, খুব স্বাভাবিক ছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই আসবো। তাকে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তৈরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। একটা ছেলে যার জন্ম 1987 সালের নভেম্বর মাসে, তাকে 2011-তে টিএমসির ইউথ প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো, তাও আবার সর্বভারতীয়। সেই ছেলেটা রাজনৈতিক লড়াই কী জিনিস জানে না, ফিল্ডে নেমে কাজ করা কি জানে না। ন্যাচারালি সে তো অ্যারোগেন্ট হবেই। এই যে 22টা গাড়ির কনভয়, সেই পারমিশন তাকে কে দিয়েছে? যেখানে সেখানে অবৈধ নির্মাণ করেছে, প্লট কিনেছে, ছিনিয়ে নিয়েছে, সেগুলোর মদত কে দিয়েছে? দেশদ্রোহিতার কথা কার কাছ থেকে শিখেছে? যে ছেলেটা হিন্দু মুসলিমে রায়ট লাগাতে চাইতো, সেই শিক্ষা সে কার কাছে পেয়েছে? এই বিভাজনের রাজনীতি সে কার কাছে শিখেছে? এই যে মিথ্যাচার, ভণ্ডামো, সেগুলো কোত্থেকে শিখেছে? সে নিজে দেখেছে তার যে রাজনৈতিক শিক্ষাগুরু, তিনি চকোলেট আর চিকেন প্যাটিস খেয়ে অনশন করেন। সবটাই মিথ্যাচারে মোড়া। সারদা কেলেঙ্কারি, সেখানে কোটি টাকায় নাকি ছবি বিক্রি হয়েছে। তাহলে পরে তার শিক্ষাগুরুই যদি চুরি করেন, অসৎ কাজ করেন, তাহলে তার শিক্ষা তেমন হয়েছে। এখানে তাকে দোষ দিয়ে তো লাভ নেই যে কাটমানি সে খেয়েছে, কয়লা চুরি, গরু চুরি, যা কিছু সে পয়সা সে নিয়েছে, সেগুলো তো স্পটে সে যায়নি। কাদের মাধ্যমে করেছে? তার শিক্ষাগুরু তার সাকরেদদের সাহায্যেই করেছে। তাহলে আজকে যারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা শেষ হয়ে গেছে, না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের ফসল। এই দলের গাছ পুঁতেছিলেন, যে বিষবৃক্ষ, সেটা পুঁতেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই একমাত্র এই গাছের ধ্বংসের কারণ, আর কেউ এর জন্য দায়ী নয়।